নির্বাচনের বাকি আর মাত্র 5 দিন। তাই তো ঢাকার মতো সারা দেশেও প্রচারণায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। শেষ সময়ে ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কথার লড়াই প্রতিপক্ষকে ধরাশায়ী করছেন কেউ কেউ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা প্রতিশ্রুতি শুনিয়ে নিজ প্রতীকের সমর্থনে চাচ্ছেন ভোট, করছেন জনসভা, পথসভা আর উঠান বৈঠক। রাজশাহী গোদাবাড়ী এলাকায় প্রচারণা চালান বিএনপির শরীফ উদ্দিন। দিনব্যাপী গণসংযোগ করেছেন খুলনা 2 আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। গণসংযোগে ব্যস্ত দেখা গেছে রাজশাহী 2 আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুকে। বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ ইনশাল্লাহ রেকর্ড সংখ্যক ভোটে বিজয় সুনিশ্চিত হবে। হবিগঞ্জ 4 আসনে ধানের শীষের সমর্থন চেয়ে ভোটারদের দৌড়গোড়ায় সৈয়দ আহমেদ ফয়সাল। ঝালকাঠি 1 ও 2 আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির রফিকুল ইসলাম ও ইসরাত সুলতানা ইলেন। নেত্রকোনায় নির্বাচনী জনসভায় বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডকে ভিক্ষার কার্ড বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। বগুড়া 6 আসনে জামায়াত প্রার্থী আবিদুর রহমানের সমর্থনে মিছিল করেছে মহিলা শাখার সদস্যরা। দেশজুড়ে সমান তালে প্রচারণায় ব্যস্ত এনসিপি প্রার্থীরাও। যশোরে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আর খুলনায় নির্বাচনী জনসভায় শাপলাকলিতে ভোট চান হাসনাত। প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে। এবার বিএনপির ভোটের কারণে বিএনপির পরাজয় হবে। এবার ধানের শীষের স্লোগান দিয়ে গিয়ে দাঁড়িপাল্লায় সিল মারবে। এবার ধানের শীষের স্লোগান দিয়ে শাপলাকলিতে সিল মারবে। খুলনা 5 আসনে জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার দাঁড়িপাল্লায় ভোট চান। খুলনা 3 আসনের খালিশপুরে গণসংযোগ পথসভা করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আওয়াল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।